ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও বাবাজি, আপনি যে রব্বি হামহুমা বললা দোয়া করলেন, আপনার তো বাবা নাই, আপনার মা নাই, মাও নাই, বাপও নাই, মাও নাই, বাপও নাই, মা বাপ আছে নাই, মাও নাই, বাপ নাই। আমার এই মুরব্বী বাবাদের মাও নাই, বাপও নাই। আপনি রব্বির হামহুমা বললা একবার দোয়া করলেন, আল্লাহ নবীর হাদিস সেটা প্রমাণ করে, যখন আপনি একবার রব্বির হামহুমা বললা মা বাবার জন্য দোয়া করলেন, সারাটা পৃথিবীতে পাহাড় আছে, একটা দুইটা না, লক্ষ কোটি পাহাড় আছে। সারাটা দুনিয়াতে যতগুলো পাহাড় আছে, ততগুলো পাহাড় পরিমাণ নাকি মহান আল্লাহ তাআলা মা বাবার অ্যাকাউন্টে জমা কইরা দেয়। মা বাবা আল্লাহর কাছে ডাইকে বলে, আল্লাহ এত নেকি কোথায় থেকে আসলো? আমি তো এই নেকি করি নাই, খেটে খাওয়ার দিন মজুর ছিলাম, বানিয়া গ্রাম আমাদের বাড়ি ছিল, জমিনে কাজ করতাম, ধান খেতে কাজ করতাম, তরকারি খেতে কাজ করতাম, ফলের বাগানে কাজ করতাম, কৃষি কাজ করতাম, অটো চালাইতাম, আমি গৃহিণী ছিলাম। ওগো আল্লাহ, এত নেকি তো করি নাই গো মাবুদ, আসলো কোত্থেকে এত নেকি? মহান আল্লাহ তখন ডেকে বলবেন, ও আমার বান্দা বান্দে, ও আমার বান্দা, ও আমার বান্দে, তোমার একটা পোলা রাখা তো এসো, বয়স হয়ে গেছে ৭৫ বছর বয়স, তোমার পোলাটা আজকে, তোমার সন্তানটা আজকে একবার তোমার জন্য বলছে, রব্বির হামহুমা তোমার রব্বায়ানি সগীরা। তোমার এই সন্তানের দোয়ার ফলে আমি আল্লাহ রাব্বুল আলামিন সারা দুনিয়ার পাহাড় পরিমাণ নেকি তোমার অ্যাকাউন্টে জমা কইরা দিলাম। তখন মার বাবা আলাদা আলাদা ভাবে আল্লাহর কাছে বলে, আল্লাহ এই ছেলেটা, আমার এই ছেলেটাকে রাখতে আসতে আরো ৭০ বছর হয়ে গেছে, আমার বউরা পুরা, এখন তো নিজের সন্তান নাতি পুতি নিয়ে ব্যস্ত থাকার কথা, এই সময়ে আমারে মনে কইরা রব্বির হামহুমা বললা এতগুলো নেকি পাঠাইলো। আল্লাহ গো, আমার সন্তানটা এখনো আমারে ভুলে নাই, মাবুদ আমার সন্তানের প্রতি আমি খুশি হয়ে গেলাম। আপনি এখানে থাকা রব্বির হামহুমা বললা আপনার মারে খুশি করতে পারবেন, বাবারে খুশি করতে পারবেন। আর যাদের মা বাবা আছে তারা তো আজকে বাড়িতে গিয়েই তারা খুশি করবে, মার যত্ন করবে, বাবার যত্ন করবে, এত কিছু লাগবে না, খবর নিলেই চলবে। মা গো, এবার শীতের সিজনে তোমার তো শীতের কাপড় নাই, চাদর একটা ছিল পুরানো হয়ে গেছে, মা আমি একটা সুন্দর চাদর কিনে আনবো, ৫০০-১০০০ টাকা দিয়ে চাদরের নামারে দিলে চাদরটা গায়ে দিত না, হাতে নিয়ে নিয়ে দেখবো আর কইবো আমার ফুটে আমার জন্য চাদরটা আনছে। বাবা একই অবস্থা, সন্তানের দেওয়া জিনিস সহজে নিতে চায় না, আবার নিলে সহজে ব্যবহার করতে চায় না। মানুষের কাছে গল্প করে এটা আমার ছেলে আইনা দিছে, মানুষের কাছে বলে এটা আমার মেয়ে আইনা দিছে। এই হলো মামার বাবারে খুশি করার পর। ও বন্ধু, এত কিছু লাগে না, একটু খবর নিবা মায়ের, খবর নিবা বাবার, সামান্য খাবারে মা বাবা খুশি হয়ে যায়। একবারে তারা খাইতে চায় না, একটু খাবার দিলে সেই খাবারের একটা অংশ খাইয়া বাকি অংশটা সন্তানের জন্য রাখা তল, বাকি অংশটা ছেলের জন্য, মেয়ের সন্তানের জন্য, ছেলের সন্তানের জন্য, নাতির জন্য রাখা তল। নিজে অর্ধেকটা খায়া বাকিটা নাতিরে খাওয়াই, নিজে খায় না। কিন্তু বাবা তোমার প্রতি, বন্ধু তোমার প্রতি নির্দেশ হলো তুমি তোমার মার কাছে যাইবা, তুমি তোমার দায়িত্ব পালন করবা, বড় একটা কমলা দিয়া বলবা তুমি পুরাটাই খাইবা। মা পুরাটা খাবে না, অর্ধেকটা খাবে। মা সন্তুষ্ট হয়ে যাবে, বাবা সন্তুষ্ট হয়ে যাবে। মার বাবা যখন সন্তুষ্ট হবে, মা আল্লাহ নিজে সন্তুষ্ট হয়ে যাবেন, আর আল্লাহ সন্তুষ্ট হইলে জান্নাত তোমার জন্য অপেক্ষা করবে। আল্লাহর প্রিয় আমল কয়টা? হ্যাঁ, কয়টা কইছি? হ্যাঁ, ১ নম্বর সময় মতো নামাজ পড়া, ২ নম্বর মা বাবার সেবা করা। আয়াত তো তিলাওয়াত করছিলাম,
অনুবাদ তো পুরাটা কইতাছি না কেন, লাস্টে রব্বির হামহুমা বইলা দিছি। এটা বলছি আমার মুরব্বী বাবারা, এরা যাতে চিন্তা করে যে মা বাবার খেদমতের ওয়াজ করলে কি হইব, আমরা আর কি করতে পারবো। বাবা আপনি রব্বির হামহুমা বলতে পারবেন, আপনি কি বলতে পারবেন? রব্বির হামহুমা বলতে পারবেন। এই কাজটা করবেন, আরো 4টা কাজ করতে পারবেন এটা সহ। এগুলো তো বলার সময় নাই, আজান তো মনে হয় আশেপাশে হয়ে গেছে। আমি আর 2-4-5 মিনিটের মধ্যে গুছিয়ে এলাম ইনশাআল্লাহ, ঠিক আছে না? তিলাওয়াত করছিলাম কোরআনের আয়াত, অনুবাদটা করি। আল্লাহ বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু। নবী তোমার রব নির্দেশ দিয়েছেন কি আল্লাহর ইবাদতই করতে হবে, আর কারো ইবাদত করা যাবে না। ইবাদত করতে হবে কার? এরপরে আল্লাহ বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, ইবাদত করবা আমার, আর যত্ন করবা মা বাবার, যত্ন করবা মা বাবার। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার প্রতি যত্নবান হইবা, তাদের প্রতি ইহসান করবা, দয়া করবা, খোঁজ খবর নেবা, চিকিৎসা করবা, তাদের খাওয়াবা, তাদের পড়াবা, তাদের আদর যত্ন করবা। এই কাজগুলো তোমরা কইরা যাইবা। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা, তোমাদের মা বাবাদের মধ্য থেকে দুইজনের একজন যদি বার্ধক্যে উপনীত হয়ে যায়, অথবা দুইজনেই যদি বার্ধক্যে উপনীত হয়ে যায়, তোমরা তাদের সেবা করবে। সেবা করতে গিয়ে বিরক্তির সুরে উফ শব্দটি পর্যন্ত তোমরা উচ্চারণ করতে পারবে না, উফ বলতে পারবে না, তো বেশি না বলে এটাও নিষেধ। মানুষ সামনে উপ বলা যাবে না, বাবার সামনে উপ বলা যাবে না। সেবা করে বিরক্ত হয়ে গেছো, জানলে যাইতেছে গা, এটা প্রকাশ করা যাবে না। ওয়ালিদাইনি ইহসানা, ইহসান করা লাগবে। মা বাবার দুইজনের একজন বার্ধক্যে উপনীত হলে বা দুইজনেই বার্ধক্যে উপনীত হলে তোমরা তাদের সেবা করবে। সেবা করতে গিয়ে বিরক্তির সুরে উস শব্দটি পর্যন্ত উচ্চারণ করবে না, সাবধান, কোনো ধমক দিবে না। আমাদের ছেলেরা এখন সহজে মারে আর বাপেরই ধমক বেশি দেয়। সকালে উঠছে একবার ধমক দেয় মারে, বিকালে দেয় বাপেরে। তুই বোঝে না, মা আর বাপ বুঝে না, খুব বুঝে। কল মা বাপ বুঝে না, না বুঝলে তোমার জন্ম দিছে, তোমার জন্মদাতা বাবা বুঝে না, তোমার জন্ম যিনি দিয়েছেন তোমার মা, তিনি বোঝে না, তুমি বুঝো। সাবধান, আল্লাহ নিষেধ করছে মা আর বাপেরে ধমক দেওয়া যায় না। মা আর বাপেরে কি দেওয়া যায় না? ধমক দেওয়া যায় না। আল্লাহ বলেন ওয়াকুল্লাহুমা কওলান কারীমা, তোমরা তোমাদের মা বাবার সাথে তোমরা ভালো আচরণ করো, সুন্দর ভাষায় কথা বলো, মিষ্টি ভাষায় কথা বলো। মা বাবার জন্য তোমাদের দয়ার পরশ তোমরা বিছিয়ে দাও, আবার মা বাবার জন্য তোমরা দোয়া করো। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, বলেন রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। একটিবার যখন কোন সন্তান রব্বির হামহুমা বইলা দোয়া করে, সারা দুনিয়ার সমস্ত পাহাড় পরিমাণ নেকি মা বাবার অ্যাকাউন্টে জমা হয়। সুবহানাল্লাহ। বন্ধুরা, তোমাদের জন্য একটা সুখের খবর কই। আজকে যদি মারে খুশি করতে পারো গিয়া, বাড়িতে গিয়া দুপুরে খাইবার সময়, আম্মা মা কালকে এই দুষ্টুমি মুষ্টুমি করছি, মনে কিছু নিও না, মা বুঝছি না, আজকে হুজুরে যে ওয়াজ করছে বুঝা লাইছি, আর জীবনে বিয়াদবি করতাম না। একটু খালি বলবো মা একটা মুচকি আসি দেখো, শোনার শান্ত কি আমার ফুটটা এত ভালো হয়ে গেছে। হ্যাঁ, তোমার মা ভেরে ডাক দেয় কইব শুনছো রে অবস্থা কি কর, আলহামদুলিল্লাহ আমার শোনার চান, আমার ফুটের কি লাগবো আজকে কিনা দিবেন। কিন্তু আমার ফুটে আর কোনোদিন উল্টা পাল্টা চলতো না। মাও খুশি, বাবাও খুশি। বাবা কি হয়েছে, ঘটনা কি করছে? এই মা বিলে গেছিল, মহিলা মাদ্রাসার মা বিলে গিয়া ওই করতে আছে, খালি ভুল করছি মা মাফ করে দাও। তখন বাপে কইব মাস তো আজকে 25 তারিখ রে ফুট, আর 5 দিন 6 দিন করে বেতন দেওয়া, তোর কি লাগবো? সাইকেল লাগবো কিনা দেওয়ালাম, কি লাগবো? শীতের দিনে একজন ক্যাশ লাগবো, কিনা দেবো, সুইটার লাগবো, কিনা দেবো। বাপ তো এবার খুশি আনন্দে আত্মহারা। আরে তুমি শুধু একটা কথা বইলা তোমার মারে খুশি করলা, তোমার বাবারে খুশি করলা। আল্লাহু আকবার। আনাস ইবনে মালিক বলেন, যদি কেউ মা আর বাবারে কোন একটা আচরণের মাধ্যমে খুশি করে, মহান আল্লাহ তাআলা তার অ্যাকাউন্টে 2 লক্ষ বছরের নফল ইবাদতের নেকি জমা করে থুয়ে দেয়। এটা আল্লাহর কাছে প্রিয় আমল। কে রে, বুঝতে পারছেন?
আল্লাহর কাছে প্রিয় আমল, বিশেষ প্রিয় আমল কয়টা? হ্যাঁ, 3টা। 1 নম্বর সময় মতো নামাজ পড়া, আর 2 নম্বর মা বাবার সাথে উত্তম আচরণ করা। আমি কি বুঝাইতে পারছি 2টা জিনিস? হ্যাঁ, আমাদের মহিলা মাদ্রাসায় যে মেয়েরা পড়ে, এরা কি মা বাবার লাগে খারাপ আচরণ করে? আমার মনে হয় মানুষ হিসাবে তো কিছু ভুল করতে পারে, কিন্তু খুব সম্ভব মাদ্রাসার ছেলে মেয়েরা মা বাবার লোকে তুলনামূলক আচরণ একটু বেশি ভালো করে। তারা বুঝে যে মা বাবা যদি নারাজ হয় তো জাহান্নামের আগুনে জ্বলতে হবে, বুঝে। দ্বীনের শিক্ষা খুব বেশি প্রয়োজন। আমার ভাই রাসেল বলছিলেন যে দ্বীনের শিক্ষার গুরুত্ব, প্রয়োজনীয়তা বলছিলেন, এই জন্যই তো প্রয়োজন। আপনি যদি স্কুলে পড়ান, কলেজে পড়ান, তারপরে দ্বীনের শিক্ষাটা দিয়ে নাকি তার ভিতরে আলোচনা ঢোকায় দেন যে তার উপরে দায়িত্ব কর্তব্য কি বর্তায়, পাকের হুকুম তার উপরে কি বর্তায়, সেগুলো তার শিক্ষা দিয়ে তার একজন অফিসার বানান, তার একজন ডাক্তার বানান, তার একজন ইঞ্জিনিয়ার বানান, কে একজন বড় কিছু বানান আপনি, কিন্তু প্রাথমিক দ্বীনি শিক্ষাটা দেবেন। ইনশাআল্লাহ এই সন্তান দ্বারা খারাপ কিছু আশা করতে হবে না। যাই হোক, 2টা কথা বলে ফেললাম। 3 নম্বরটা তো একটু তিতা লাগবো, করার তো কিছু নাই, এটা প্রয়োজন হইলে আমরা করবো ইনশাআল্লাহ। অনুবাদটা খালি করি। আজান তো হয়েছে, আপনারা উজু করে নামাজ পড়বেন, ঠিক আছে না? পরে করবেন জামাতে এখানে উজু করে। এই 3 নম্বরটা হইনা যেতেন না কাহায় ওইলার কথা হইলো আমি জামো আর শুনবো, এটা তো 1 মিনিটই করবো, আবার ফেরত তাই বসছি। আজ জোহরের পরে যিনি বয়ান করবেন প্রধান বক্তা, উনি কিন্তু কাছাকাছি আইসা বসে, আলহামদুলিল্লাহ বলেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আমি আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল আমাল আহাব্বু ইলাল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল কোনটা? রাসূল বলেন, 1 নাম্বার as-সালাতু লিতিহা, সময় মতো নামাজ পড়া, এটা চলবে তো ইনশাআল্লাহ। 2 নম্বর সুন্নাহ বিররুল ওয়ালিদাইন, তারপরে মা বাবার সাথে ভালো আচরণ করা। 3 নম্বর সুম্মা জিহাদ ফি সাবিলিল্লাহ, 3 নম্বর হলো আল্লাহর রাস্তায় জিহাদ। বল লাগে মরে যাবো, গেলে একটা গুলি খামো, নাইলে তরবারি একটা আঘাত খামো, শেষ। প্রয়োজন হলে যে আদে গিয়া মরে যাওয়ান গা, এটা মুসলমানের সবচেয়ে বড় সফলতা। বরং তো লাগবে আল্লাহর রাস্তায় মরে যাওয়া গা সবচেয়ে বড় সফলতা। যদি জিহাদের ডাক আসে, আমরা সেই জিহাদের জন্য প্রস্তুতি গ্রহণ করে থাকবো ইনশাআল্লাহ, ঠিক আছে? 3টা আমল আল্লাহর কাছে বেশি প্রিয়, 3টা আমল আল্লাহর কাছে বেশি প্রিয় করলে আল্লাহ খুশি হইব। আল্লাহ খুশি হইলে আমাদের আখিরাত সুখী হইব। আখিরাত কি হইব? সুখী হইব। ইনশাআল্লাহ করতে পারবো। আল্লাহ তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।